আগামী 24 ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে এই কর্মকর্তার অপসারণ চাই। আপনার ব্যাপারে 7 ডজন মামলা আছে। মাদক নিয়ন্ত্রণ করতে আসেন নাই, আপনি মাদক বিস্তার করতে এসেছেন। এত ভয়াবহ রূপ নিয়েছে এই কক্সবাজারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এখানে কি করেন সেটা ওপেন সিক্রেট। মানুষের মধ্যে একটি কৌতূহল থাকে এবং সেটি প্রকাশ্যে আসে, আর গণমাধ্যম যদি সেটি প্রকাশ করে সেক্ষেত্রে ওইসব অসাধু কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন এবং তাদেরকে কিভাবে ঘায়েল করতে পারবেন সেটির পরিকল্পনায় ব্যস্ত থাকেন। যে কর্মকর্তা আমার সহকর্মী বড় ভাইকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটানোর চেষ্টা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরের দিন দেখা দিত ক্রস ফায়ারে ফেলে দিছে, অথবা কোনো সাংবাদিককে ঢাকায় ধরে নিয়ে গিয়ে মরিচের গোড়া দিয়ে তার চোখ নষ্ট করে দিয়েছে। আমরা তো জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে আমরা অংশগ্রহণ করেছি এই ধরনের ঘটনা থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু বারবার কেন আমাদের এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে? এই মাদক কারবারি আপনার দিদারুল আলমের কিন্তু অনেক অপকর্ম কক্সবাজার ইতিমধ্যে অনেকে অবগত হয়েছে। একটা পরিত্যক্ত মাদক কারবারি মাদক সম্রাটকে আমাদের কক্সবাজারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে মাদক দমনের নামে নাটক করা হচ্ছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুব তাদেরই রিপোর্ট বলছে সে একজন মাদক কারবারি, মাদক মামলার আসামি, দর্শন মামলার আসামি। সেইখানে কি খবর থাকে? এত ভয়াবহ রূপ নিয়েছে এই কক্সবাজারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা ইতিমধ্যে পেয়েছি, আমাদের হাতে এসেছে আপনি একজন কুখ্যাত জঘন্য অপরাধী। আপনার ব্যাপারে 7 ডজন মামলা আছে। আপনি আপনার মুখোশ উন্মোচিত করার কারণেই শাহিন মোহাম্মদ রাসেলকে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। দিদারুল আলম, আপনি এখানে মাদক নিয়ন্ত্রণ করতে আসেন নাই, আপনি মাদক বিস্তার করতে এসেছেন। আপনার অতীত থেকে আমরা গতকাল রাত থেকে আপনার যে অপকর্ম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা অবাক হয়েছি। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমাদের কক্সবাজারের সহকর্মীদের নিয়ে আপনি যেই খেলা শুরু করেছেন এই খেলা আপনি বন্ধ করুন। কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কর্মকর্তা দিদারুল ইসলাম গতকালকে আমাদের একজন সহকর্মীকে তারই কিছু সোর্স এবং কিছু অন্যান্য সহযোগিতার মধ্য দিয়ে পরিকল্পিতভাবে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে। ডিসির মতো একটা দপ্তর আপনি এখনো আছেন। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে এই কর্মকর্তার অপসারণ চাই। আগামী 24 ঘন্টার মধ্যে এই দুর্নীতিবাজ যিনি মাদক মামলা আসামি সে কিভাবে মাদক অভিযান করবে মাদকের বিরুদ্ধে, সেটা আমাদের প্রশ্ন। এই সাংবাদিকদের মুষ্টিবদ্ধ হাত আজকে শাহিন মোহাম্মদ রাসেলকে এই ষড়যন্ত্র থেকে বাঁচিয়েছে।